একেবারে বড় খবর, কোয়েল মল্লিক তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ শুধু ছাড়লেন এমনটাই নয়, তিনি চেয়ারম্যানের সঙ্গে দেখা করে নিজের পদত্যাগপত্র দেওয়ার পরপরই কিন্তু সাক্ষাৎ করলেন ভূপেন্দ্র যাদবের সঙ্গে। আমি আবারও কথা বলবো বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, আমাদের মনে আছে ঠিক মাসখানেক আগে 13ই কি 14ই জুন আমরা দেখেছিলাম যে লোকসভার তৃণমূল কংগ্রেসের যে বিদ্রোহী সাংসদরা তারা কিন্তু শুধু তফাৎ একটাই যে তারা পদত্যাগ করেননি, তারা সোজা গিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে সেখানে দফায় দফায় বৈঠক করেছিলেন, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উপস্থিত ছিলেন। তফাৎ একটাই যে কোয়েল মল্লিক রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করলেন এবং সরাসরি বৈঠকে বসলেন ভূপেন্দ্র যাদবের সঙ্গে। দেখো কুসুমিতা, যেটা মতিলাল নেহরু মার্গ রয়েছে যেখানে ভূপেন্দ্র যাদবের বাড়ি, সেটা বলা যেতে পারে টিএমসি কিভাবে ভাঙলো এবং কত টুকরো হলো রাজ্যসভায় এবং লোকসভা এমপিরা কিভাবে ছাড়লেন, এইটা একটা ইতিহাসে থাকবে সেই জায়গার রেকর্ড। কেন কি ভূপেন্দ্র যাদবের বাড়িতে আমরা দেখেছি এক এক করে এমপিরা প্রথম দিন 14 জন গেছিলেন, পরে আবার 4 জন সেখানে গেলেন মিটিং করতে। প্রথম দিন যখন তারা মিটিং করেন সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি তাদের সঙ্গেও কথা বলেন এবং পরে যেদিন তারা 20 জন এমপি আসবেন স্পিকারের সঙ্গে দেখা করতে, তার আগে আমরা দেখেছিলাম এই 19 জন এমপি প্রথমে ভূপেন্দ্র যাদবের বাড়িতে মিটিং করেন এবং তারপর সেখান থেকে তারা চলে আসেন আকবর রোডে, যেটা বাসভবন রয়েছে ওম বিড়লার, সেখানে এসে তারা জানিয়ে দেন কি তারা পৃথক একটা দল করছেন এনসিপিআই এবং সেখানে তারা যোগ দিচ্ছেন, তাদেরকে সেই মান্যতা দেন স্পিকার। পরে রচনা ব্যানার্জির চিঠি তারা জমা দেন, যেহেতু তিনি বিদেশে ছিলেন। রচনা ব্যানার্জি আসার পরেও তিনি একই কথা জানিয়ে দেন কি তিনি এনসিপিআইতে যোগ দিচ্ছেন এবং তাকেও স্বীকৃতি দেওয়া হোক, এই 20 জন সাংসদ যেন সেপারেটলি বসবেন। তিনিও লোকসভার সেক্রেটারি জেনারেলের সঙ্গে দেখা করেছিলেন। লোকসভার একদিকে গেল, অন্যদিকে হচ্ছে রাজ্যসভায় এই 3 জন পদত্যাগ করার পর আমরা দেখলাম তারাও বিজেপি নেতাদের সঙ্গে মিটিং করেছিলেন। প্রকাশ সিং বাড়ি গেছিলেন, নিশি তেন্দুলকরের বাড়িতে হেমন্ত বিশ্বের সঙ্গে দেখা করেছিলেন সুস্মিতা দেব। এখন আজকে যখন কোয়েল মল্লিক পদত্যাগ করলেন, তাকে দেখা যাচ্ছে তিনি ভূপেন্দ্র যাদবের সঙ্গে মিটিং করেছেন। তো কোথাও কোথাও তাদের একটা সম্পর্ক রয়েছে বিজেপির সঙ্গে, এই পদত্যাগের পিছনে তাদের একটা ভূমিকাও রয়েছে। তবে কোয়েল মল্লিক কি রাজ্যসভায় আসবেন নাকি ওই জায়গায় অন্য কেউ আসবে সেটা দেখার বিষয়। এর আগে যেটা আমরা দেখলাম 3 জন যারা পদত্যাগ করেছিলেন তারা বিজেপি জয়েন করলেন এবং বিজেপি টিকিটে রাজ্যসভায় আসছেন। কোয়েল মল্লিকও রাজ্যসভায় আসবেন সেটা দেখতে হবে এবং আরো কি পদত্যাগ হচ্ছে টিএমসি থেকে রাজ্যসভায়, কেন কয়েকটা নাম ইতিমধ্যেই ভাসছে, যেটাতে বলা হচ্ছে কি এরাও হয়তো পদত্যাগ করবেন কোয়েল মল্লিকের পর এবং আবার যখন ভোট হবে হয়তো তাদেরকে প্রার্থীও করতে পারে বিজেপি। একেবারে বিজেন্দ্র, 5ই মার্চ যোগ দিয়েছিলেন, মনোনয়ন জমা দিয়েছিলেন কোয়েল মল্লিক। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদে তিনি এসেছিলেন এবং তারপরেই দেখা গেল একটিও অধিবেশনে কিন্তু অংশ নেননি কোয়েল মল্লিক। 4.5 মাসের মাথায় কোয়েল মল্লিক তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে সরে দাঁড়ালেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাদের মনে থাকবে ঠিক নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের যে ভোটের প্রচার পুস্তিকা তা নিয়ে রঞ্জিত মল্লিকের সঙ্গে দেখা করতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রঞ্জিত মল্লিক সেই সময় অভিষেককে আমার ভালো লাগে, ভালো ছেলে, এমনটাই বলেছিলেন। কোয়েল মল্লিক, যিনি মার্চ মাসের 5 তারিখে নিজের মনোনয়ন জমা দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ করে পাঠিয়েছিলেন। একটি অধিবেশনেও অংশ নেননি কোয়েল মল্লিক, আর 4.5 মাসের মাথায় এবার মনোনয়ন নিজের ইস্তফাপত্র জমা দিলেন কোয়েল মল্লিক। শুধু ইস্তফাপত্র জমা দিয়েই থামেননি কোয়েল মল্লিক, একেবারে তার আগে তার যে উত্তরসূরিরা রয়েছে, পূর্বসূরিরা যারা রয়েছে, তাদের পথ অবলম্বন করেই কিন্তু ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করলেন কোয়েল মল্লিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।